আমরা নির্বাচন কমিশনকে অনুরোধ করব এই ধরনের কেউ যদি নীতিমালা ভঙ্গ করে তাদের প্রতি যে ব্যবস্থা নেওয়া দরকার সেটি যাতে নির্বাচন কমিশন ঠিকঠাকভাবে নেন। একই সাথে আপনারা লক্ষ্য করেছেন ডাকসু নির্বাচনকে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে ডাকসু নির্বাচনের প্রতিপক্ষকে বা প্রতিদ্বন্দ্বীকে কোনোভাবেই ইতিবাচক কম্পিটিশনের মধ্য দিয়ে তাদের যে প্রতিযোগিতা সেটি দেখাতে না পেরে বরং মিথ্যা ফ্রেমিং এর মধ্য দিয়ে অনলাইনে প্রপাগান্ডা এবং বাজে কাজগুলো পরিচালনা হচ্ছে। আমরা আবার একটু স্মরণ করে দিতে চাই এই অগাস্ট গত বছর জুলাই অগাস্টে যে গণ অভ্যুত্থান সেই গণ অভ্যুত্থান আমরা সবাই একসাথে আন্দোলন করেছি। ছাত্রদল বলেন, ছাত্র শিবির বলেন বা বাকশাস বলেন বা আরো যেসব সংগঠনগুলো আছে প্রত্যেকটা সংগঠন কাঁধে কাঁধ মিলিয়ে আমরা জুলাই একসাথে এন্টিফেসিস্ট ভূমিকা রেখেছি। এবং আজকে যেই ডাকসু ইলেকশন সেটি হচ্ছে মূলত জুলাই শক্তিদের মধ্যে জুলাইয়ের যে আমরা সবাই মিলেছিলাম সবাই মিলে একসাথে ইলেকশন করছি। এখানে যেই জয় লাভ করি তাদেরকে শিক্ষার্থীরা নির্বাচিত করে সবাই মিলে জুলাই জিতবে, জুলাই দেশ হিসেবে বেঁচে থাকবে সেটা বিশ্বাস করতে চায়। কিন্তু এখন পর্যন্ত যেখানে ছাত্র শিবির সংগঠন হিসেবে সারা দেশে দেশব্যাপী 2010-11 সালের পর থেকে আওয়ামী লীগ যখন থেকে ফেসিবাদ হয়ে ওঠার চেষ্টা করছিল তত্ত্বাবধায়ক সরকার বিলুপ্তের মধ্য দিয়ে, তখন থেকে ছাত্র শিবির দেশব্যাপী তার আন্দোলন পরিচালনা করেছিল। করতে যে শত শত শিক্ষার্থীকে ক্রস ফায়ার মুখোমুখি হতে হয়েছে, শত শত শিক্ষার্থীকে দিন দুপুরে ক্রস ফায়ার দিয়ে হত্যা করেছে সারা দেশে। আমরা এখনো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সেই 5-7 জন শিক্ষার্থীর কথা আমাদের এখনো মনে পড়ে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সেই নুমানি ভাইয়ের কথা মনে পড়ে যাদেরকে দিন দুপুরে হত্যা করা হয়েছে। এভাবে সারা দেশে ছাত্র শিবিরের জনশক্তিদেরকে ক্রস ফায়ার দিয়ে হত্যা করা, ছোট ছোট প্রোগ্রাম থেকে গ্রেফতার করে বা পাঠচক্র বা অন্যান্য স্টাডি সার্কেল থেকে গ্রেফতার করে অস্ত্র মামলা দেওয়া এবং সারা দেশের সকল পর্যায়ে থানা থেকে ওয়ার্ড পর্যন্ত সকল পর্যায়ে দায়িত্বশীলদেরকে গুম করে নিয়ে যাওয়া, এই সামগ্রিক পরিস্থিতি দেশব্যাপী ছাত্র শিবির ফেস করেছিল।